বুধবার সকাল থেকে উৎসবের আবহ পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দেওয়ার আগে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে দিন শুরু করলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী স্বপন দেবনাথ। সস্ত্রীক স্থানীয় মন্দিরে পুজো দেন, তিনি আশীর্বাদ নেন। তারপর বিদ্যানগরে তার বাড়ির সামনে থেকে হুটখোলা গাড়িতে চড়ে কাল্লা মহকুমা শাসকের দপ্তরের উদ্দেশ্যে রওনা দেন তিনি। এই শোভাযাত্রায় ছিল উৎসবের আমেজ, বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এগিয়েছে মিছিল। পাশাপাশি সর্বধর্ম সমন্বয়ের বার্তা নিয়ে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিল চোখে পড়ার মতো। প্রার্থীর সমর্থনে রাজ্য জুড়ে ভিড় করে বহু কর্মী সমর্থক। জীবনের নানা কঠিন সময়ে যিনি তার পাশে থেকেছেন, সেই সহধর্মিণীকেও এদিন পাশে পেলেন মন্ত্রী। বুধবার মনোনয়নের দিনে স্বামীর সঙ্গে মন্দিরে সকালে পুজো দিতে হাজির হন তিনি। সব মিলিয়ে ধর্মীয় আবহ, সমর্থকদের উচ্ছ্বাস এবং রাজনৈতিক শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে মনোনয়ন যাত্রা হয়ে উঠল এক বর্ণাঢ্য যাত্রায়। এখানে মালা দিলেন, প্রণাম করলেন, প্রণামী দিলেন, তারপরে মঠ বাড়ি গেলেন। মঠ বাড়ি গিয়ে সেখানেও তাই করলেন, প্রণাম দিলেন, প্রণাম করে মালা দিলেন। ওরা আশীর্বাদ করলো, ধান দুপুর দিয়ে বা চন্দন পড়ালো। এরপরে শিব মন্দিরে গেল, শিব মন্দিরেও প্রণাম করে প্রণামী দিয়ে তারপরে ফিরে এসে আমাদের বিদ্যানগর বাজারে জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে কালী মন্দির আছে, জগন্নাথ দেবের মন্দির আছে, সেখানে মালা দিয়ে প্রণাম করে তারপরে এখান থেকেই বাজার থেকেই আমাদের রোড শো শুরু হয়েছে। এখানে বিভিন্ন নৃত্যের টিম ছিল, বাজনার টিম ছিল, তারা নিয়ে তার এই তেরঙ্গা, বেলুন, এই সমস্ত পতাকা নিয়ে তারা বিশাল একটা সভা নমিনেশন করতে যাচ্ছেন, তাই তো? নমিনেশন ফাইল করতে আজকে গেলেন। আপনি যাচ্ছেন? আমি যাচ্ছি না, কিন্তু কেমন লাগছে? আমার একটা আলাদা ফিলিংস মনে হচ্ছে যে এত বছর তো উনি এই থাকলেন, কিন্তু এখন এই মুহূর্তটা আশা করি উনি জয়ী হবে। তাহলেও একটা টাফ হচ্ছে, যেহেতু একটা এসআইআর নিয়ে অনেক নাম কাটা গেছে, সেই জন্য একটু চিন্তা করছি। তবু জিতবে, তাই তো? হ্যাঁ, তবু উনি